হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাস কুকিং হাউস। আমি আজকে আপনাদের সাথে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি শেয়ার করব। আমার এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে। তো আমি মাঞ্চুরিয়ান রান্না করার জন্য কিন্তু চিকেনের বুকের পাশ নিয়েছি। এবার আমি মাংসের ভিতরে দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আমার কাছে ওটা ছিল না। এবারে দিব স্বাদ মতো লবণ ও সয়া সসটা কিন্তু বুঝে শুনে দিবেন। এবার দিয়ে দেবো একটি ডিম। এবার আমি এই সব উপকরণ খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিব। প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তো সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে লেবু দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি লেবুটা অ্যাড করতেছি। এটা কিন্তু আপনারা সয়া সস লবণ যখন দিবেন তখনই দিয়ে দিবেন। তো আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পর ফিরে এসে আমি এর ভিতরে 3-4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতোই ব্যবহার করেছি, কম বেশি করি নাই। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারই ব্যবহার করবেন, এখানে ময়দা, আটা বা বেসন কোনোটাই দেওয়া যাবে না। এবার আমি চিকেনগুলো ভেজে নিব। কিন্তু এই চিকেনটা যখন ভেজেছি তখন চুলার জাল হাই হিটে ছিল। চুলার জাল হাই হিটেই রাখবেন, কোনো রকম কমিয়ে চিকেন ভাজবেন না, তাহলে চিকেনের ভিতরটা শক্ত হয়ে যাবে। চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা তখন মজা লাগবে না খেতে। তো এই যে আমি দেখতেই পাচ্ছেন হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি চলুন পুরো রান্নাতে চলে যাব। তো রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এই তেলে দিয়ে দিব রসুন কুচি। আপনারা এখানে চাইলে আদা কুচিও দিতে পারেন, আমি আদা কুচিটা দিব না। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, তাহলে মাঞ্চুরিয়ানের কালারটা অনেক ভালো হবে। এবার দিয়ে দেবো এর ভিতরে হলুদ, সবুজ ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার একটু তেলে ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এবার হালকা ভেজে নিব, আমি কিন্তু বেশি কড়া করে ভাজবো না। তো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। তো আবারও আমি সবজিগুলো তেলে খুব ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি ঠিক কীরকমভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো একে একে সব সস। তো প্রথমে দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দেবো টমেটো সস। আপনারা টমেটো সসটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম গ্রেভি খেতে চান ওইরকম দিবেন। আমি আবারও মশলা এবং সস খুব ভালোভাবে মিশাবো। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি এবার সব কিছু ভালোভাবে একসাথে মেশাবো। দেখতে পাচ্ছেন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিতেছি। এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে করবেন। আর আমি কিন্তু এখানে এখনও কোনো রকম পানি ব্যবহার করি নাই। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পানিটা দেওয়ার একটাই কারণ চিকেনটা যেন নিচে লেগে না যায়। এবারে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকবো। এবার এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে এই চিকেন মাঞ্চুরিয়ানের স্বাদটা অনেক বেশি মজার হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। চাইনিজগুলোতে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে। তো এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এবার অনবরত নাড়াচাড়া দিতেই থাকবো। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দিতে থাকবেন, নাহলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। এবার আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ পাতা কুচি ছিটিয়ে দিব। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো আমার রান্নাটা শেষ, এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।